নমস্কার বন্ধুরা, আজকে আমাদের মা ছেলের রান্নাঘরের নতুন একটা আইটেম হবে, যা হলো নিরামিষ ছোলার ডাল। কীভাবে বানানো হয় তাই আজকে দেখে নেব। আসুন। আজকে হবে আমাদের ছোলার ডাল। এই ডালটা নিরামিষ হবে আর খেতে খুব ভালো হয়। কী করে বানানো হয় সেটা আপনাদের দেখাবো। তো ডালটা দুপুরবেলা আমরা ভিজিয়ে রেখেছি। তো এটার মধ্যে আজকে পনির দিয়ে ডালটা বানানো হবে। আর নিরামিষ কীভাবে বানানো হয় সেটা আপনাদের দেখানো হবে। তো এখন আমরা এটা সিদ্ধ করব। ডাল পুরোপুরি ভিজে গেছে আর অনেকটা ফুলেও উঠেছে। এর মধ্যে একটু নুন আর তেজপাতা দিয়ে আমরা প্রেসারে দিয়ে এটাকে সিদ্ধ করব। এই ডালটা দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিলাম আর তেজপাতা দিলাম, দিয়ে এবারে সিদ্ধ করব। একটু নুনটা দেওয়া হয়েছে, একটু নেড়ে দেবো যাতে ভালো করে ঘেটে যায়। এর মধ্যে আর কিছু দেবো না, সিদ্ধ করবো এটাকে। আমরা প্রেসারে দিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বালাবো। প্রথমে হাই ফ্লেম দিয়ে দেবো, এটা সিটিটা পড়ুক ততক্ষণ। এবার মোটামুটি 2টো সিটি দিলেই যথেষ্ট। সে 3টে সিটি দেবো, তাতে ভালোভাবে সিদ্ধ হয়। নয়তো আবার অনেকে আবার পছন্দ যদি করে যে গোটা গোটা থাকবে, তাহলে 2টো সিটিও দিতে পারেন। প্রেসারের সিটি পড়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটাকে নামাবো। আচ্ছা, কড়া গরম হয়ে গেছে, এখানে কড়া বসিয়ে নিয়েছি, সরষের তেল দিয়ে করবো। তো যেহেতু পনির দেওয়া হবে, এই পনিরটা আমরা এখানে ভেজে নেব। আর এই মশলাপাতিগুলো লাগবে: আদা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো। এবার ঝাল যে যেরকম খায় সেইভাবে দেওয়া হবে। নুনটা আগে দেওয়া হয়েছিল, তো সেই জন্য আমরা নুনটা আগে দেখে নেবো লাগবে কি না, তারপরে দেবো। আর শেষ পাতে একটুখানি চিনি দিতে হবে। একটু হালকা লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। বেশি ভাজলে রবার মতন হয়ে যাবে খেতে, তো অতিরিক্ত ভাজবো না, হালকা ভাজবো। একটু লালচে লালচে হয়ে গেলেই তুলে নেবো। হয়ে গেছে, একদম হালকা ভাজে, হালকা লাল লাল হয়ে তুলে নিয়েছি। এবারে আস্তে আস্তে আমরা মশলাগুলো দিয়ে একটু কষবো। একটা একটা করে মশলা দেবো। ফার্স্টে শুকনো লঙ্কা আর জিরে দেবো। শুকনো লঙ্কাগুলো একটু মাঝখান থেকে চিড়ে দিচ্ছি, না তো ফাটবে। তারপরে গোটা জিরেটা দিয়ে দেবো। এই কাঁচা গন্ধটা যাবার সাথে সাথেই এই কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা আদা বাটা যেটা আছে ওটা দিয়ে দেবো। এবারে আদা লঙ্কা বাটা কিছুটা সরাব। গ্যাসটা একটু কমিয়ে নেবো, নয়তো মশলাটা পুড়ে যাবে। আদা এইটা ততক্ষণ নাড়বো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা কেটে যায়। এবার টমেটোটা দেওয়া হচ্ছে। এই টমেটোটা মোটামুটি পুরো একদম গলে যাবে। এই টমেটোটা অর্ধেক গলে গলে যাবে, তারপরেই আমরা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই জিরে হলুদ গুঁড়ো একসাথে দিয়ে দিচ্ছি। ভালো করে এখন কষাবো যাতে সমস্ত কাঁচা গন্ধ বেরিয়ে যায় আর মশলা থেকে তেল ছেড়ে দেয়। খুব সুন্দর একটা ফ্লেভারের গন্ধ উঠছে। টমেটোটা যাতে ভালো করে গলে যায় সেই জন্য একটু নুন দিলাম আর একটু জল দিলাম, যাতে মশলাটা যেন পুড়ে না যায়। এবার এটাকে ভালো করে কষানো হবে আর টমেটোটাকে একটু ভালো করে গলানো হবে। তারপরে পাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আগেও দেওয়া যায়, পরেও দেওয়া যায়, অথবা আপনি চাইলে একটু লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এই মশলা কষার সময় আমরা ফ্লেমটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখবো। বেশি হাই করবো না, অথবা অতিরিক্ত লো করে দেবো না। তো মশলা হাই করলে মশলা জ্বলে যেতে পারে, আর লো করলে এটা আরও টাইম লাগতে পারে। এই দেখতে পাচ্ছেন মশলা প্রায় কষা হয়েই গেছে, আস্তে আস্তে তেলও একটু একটু ছাড়ছে। এবার আমরা
ডালটা ঢালবো। ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটা ঢেলে দেবো, এবার ডালটা ঢেলে দেবো। দাঁড়া লঙ্কা এখন দিবি না? না, এটা এখন দেবো। এখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যাতে এর সাথে ভালোভাবে সিদ্ধ হয় আর ভালো করে যেন মাখা মাখা হয়ে যায় ঝালটা। এবার একটু ভালো করে মশলাটা ডালের সাথে মিক্স হবে, তারপরে আমরা পনিরটা দেবো আর শেষ পাতে নামানোর সময় চিনি দেবো যাতে মিষ্টি ভাবটা থাকে, না তো অতিরিক্ত ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খুবই সহজ পদ্ধতি, আপনারা ঘরেও বানাতে পারেন। এবারে আমরা চিনিটা দিয়ে দেবো, বেশি না, জাস্ট স্বাদের জন্য আমরা 2 চামচ চিনি দিলাম। তরকারিটা ফুটছে আর একটু জলটা মরবে, আর একটুখানি ফোটার পরে আমরা পনিরটা দিয়ে দেবো। আর ডাল যেন একটু গোটা গোটা থাকে, একদম যেন গলে দই না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন জাস্ট একটুখানি জলটা, এবারে পনিরটা দেওয়া হচ্ছে। এই জলটা মরে যাওয়ার পর যে পনিরটা দিয়ে দেবো, তারপর আর একটু ফুটবে, তারপরে নামিয়ে নেবো। আর নামানোর সময় শেষ পাতে একটু গরম মশলা দেবেন। এই ডাল লুচি অথবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। গরম মশলা লাগবে তো একটুখানি, তাই ওইটুকুনি কেনার থেকে গোটা গরম মশলা একটু শুকনো খোলায় নেড়ে শিলনোড়ায় আমরা গুঁড়ো করে নিই। গরম মশলা যেটা গোটা ছিল গুঁড়ো করলাম, ওটা দিয়ে দিলাম। এবার দিয়ে নামিয়ে নেবো। যতটা জল মারা দরকার ছিল হয়ে গেছে। এবার নামানোর টাইম, গরম মশলা দেওয়া কমপ্লিট, এবার শুধু খাবার অপেক্ষা। এই পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন যতটা ঘনত্ব দরকার আমাদের চলে এসছে। আপনারা চাইলে আরও ঘনত্ব করতে পারেন অথবা একটু ঝোলঝোলে রাখতে পারেন। আপনারাও ঘরে বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু লাগছে।